পাহাড়ি বনভূমিগুলোর বৃক্ষরাজির বৃদ্ধির দিকে তাকিয়ে দেখলে প্রথমবারই মনে হবে যেন কে কার আগে আকাশকে ছুঁতে পারে। আমাদের দেশে পাহাড়ি বনভূমির মোট আয়তন 2.70 লক্ষ হেক্টর, আর এর মধ্যেই 2740 হেক্টর আয়তন নিয়ে দেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অধীনস্থ কমলগঞ্জ উপজেলায় লাওয়াছড়া জাতীয় উদ্যানটির অবস্থান। এখানে প্রায় 276 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যার মধ্যে উল্লুক, চিত্রাহরিণ, মুখপোড়া হনুমান, সাম্বার, চশমাপরা হনুমান, অজগর, কমলাপেট কাঠবিড়ালি এবং বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য। লাওয়াছড়ায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই মিশ্র বনের ভেতর বাতাস যখন গাছের পাতাগুলোকে আলতোভাবে ছুঁয়ে যায়, তখন হালকা মৃদু এক তরঙ্গের সৃষ্টি হয়, যার সাথে স্নিগ্ধ সূর্যের আলো আর হরেক রকম পাখির কণ্ঠ মিলে এই তরঙ্গ একসময় গানের সুরে রূপান্তরিত হয়। এই সুরের টান আপনাকে মন্ত্রমুগ্ধের মতো বনের গভীরে থেকে গভীরে নিয়ে যাবে। কিন্তু কোনো গানের সুর তো একটা কণ্ঠ ছাড়া অপূর্ণই থেকে যায়, আর এই অপূর্ণতা বেশি সময়ের জন্য নয়, কারণ সহসায় গভীর বনের মধ্যে কোনো এক গাছের উঁচু ডাল থেকে এই সুরের সাথে সুন্দরভাবে তাল মিলিয়ে ডেকে উঠবে কোনো এক বন্য প্রাণী। এরা হল দক্ষিণ এশিয়ার একমাত্র উল্লুক গিবন বা বন মানুষ, আমরা যাদের স্থানীয় নামে উল্লুক বলে চিনি। নানা রকমের বৈশিষ্ট্যের কারণে সাধারণ বানর হতে এরা উন্নত। তার মধ্যে অন্যতম একটি হল এদের লেজ নেই। বয়সপ্রাপ্ত হওয়ার পরে পুরুষ উল্লুকগুলো বনের একটি নির্দিষ্ট স্থানকে বসবাসের জন্য নির্বাচন করে। এরা মনোগেমাস বা একসঙ্গী নির্ভর জীবনযাপন করে। স্থায়ী সঙ্গী নির্বাচনের পরেই কেবলমাত্র প্রজনন শুরু করে। স্ত্রী উল্লুকটি 2 থেকে 3 বছর অন্তর মাত্র একটি সন্তানের জন্ম দেয়। এরা সাধারণত 10 বছর বয়সে বয়সপ্রাপ্ত হয় এবং এদের গড় আয়ুকাল 30 বছর। স্ত্রী ও পুরুষ উল্লুক সম্মিলিত সঙ্গীতের মাধ্যমে নিজস্ব এলাকার আধিপত্য ঘোষণা করে থাকে। এরা সারা বছর খাবারের দিক থেকে বনের নানা রকম ফলের উপর নির্ভরশীল। তার মধ্যে একটি প্রিয় ফল হল ডুমুর। তাছাড়াও এরা নানা রকম গাছের পাতা, ফুল, ফল এবং পোকামাকড়ও খেয়ে থাকে। এদের কখনো পানি পান করতে হয় না, কারণ এদের খাবার থেকে প্রাপ্ত রসগুলোই পানির এই চাহিদা পূরণ করে থাকে। বিশ্ব প্রকৃতি সংঘ বা ICUN কর্তৃক একে প্রান্তিক বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশের বনগুলোর 22টি স্থানে 200টিরও বেশি উল্লুক আছে। তার মধ্যে লাওয়াছড়া সহ সিলেটে আছে 20টি পরিবারের প্রায় 60টি উল্লুকের বাস। যদিও 1980 সালের দিকে বাংলাদেশে এদের সংখ্যা ছিল 3000-এর কাছাকাছি। নিরাপত্তার জন্য সাধারণত এরা গাছ থেকে নিচে নামে না, আর থাকেও উঁচু গাছের ডালে। সুতরাং গাছ কাটা মানেই তাদের বিলুপ্তির মুখে ঠেলে দেওয়া, আর এরা বিলুপ্ত হওয়া মানেই বনের মাঝে বেজে ওঠা প্রাকৃতিক সঙ্গীতটি চিরতরে কণ্ঠহীন সুরে পরিণত হওয়া। অতে অজগর।
অজগর ওই আসছে তেড়ে। না, আমরা আজ কোনো কবিতা আপনাদের শোনাব না। আমরা আজ পরিচয় করিয়ে দেব মানুষ দেখে সাধারণত না তেড়ে আসা অজগর নামের এক ধীর আর স্থির স্থলদানবের সাথে। এই প্রাণীটির দেখা দক্ষিণের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর লাওয়াছড়ায় আপনি সহজেই পাবেন। বাংলাদেশে সাধারণত দুই প্রজাতির অজগর দেখা যায়। একটি হল ময়াল এবং অপরটি হল গোলবাহার। বর্তমানে এই দুটি প্রজাতি বাংলাদেশে অত্যন্ত বিরল। স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ সব ধরনের প্রাণী এরা খেয়ে থাকে। কিন্তু খাবারের অভাব, সংরক্ষণহীনতা ও প্রতিকূল পরিবেশের কারণে সর্পগোত্রের মধ্যে সর্ববৃহৎ এবং শক্তিশালী এই প্রাণীটিকে যদি বনের নিভৃত কোনো স্থানে অসহায় মৃত্যুর দরুন নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তবে তা আমাদের আগামী প্রজন্মের দিকে তেড়ে আসা ভবিষ্যৎ প্রাকৃতিক বিপর্যয়ের হুমকির কথাই মনে করিয়ে দেবে। লাওয়াছড়ার প্রাকৃতিক এই মিশ্র বনটির কিছুটা উত্তর দিকে প্রবেশ করলে দেখা যাবে বনের কোনো কোনো স্থানে কাঠামোগত পরিবর্তন বিদ্যমান। লাওয়াছড়ার এই অংশটি অবশ্য রেইন ফরেস্টের অংশ। এই অংশের গাছগুলোর গঠন আঙ্গিক অত্যন্ত শিল্পশৈলী। বার্ষিক বৃষ্টিপাত এই বনে গড়ে 400 সেন্টিমিটার হওয়ার কারণে এই বনকে প্রাকৃতিকভাবে সৃষ্ট বৃষ্টি বান্ধব বন বলা হয়। যদিও এই বনের বিস্তার প্রাকৃতিকভাবে দেশের পাহাড়ি বনভূমির উত্তর পূর্ব অংশে সিলেটের দিকে বিদ্যমান, তারপরেও এই বনগুলোকে রক্ষা করতে হলে এখন হতেই মানুষের মনে সচেতনতা সৃষ্টি করতে হবে। বনের গভীরে প্রবেশের সাথে সাথে আমাদের অনুসরণ করে যে প্রাণীটি চলছিল আর আগমনের সময় যার কাছে থেকে প্রথম অভ্যর্থনামূলক ডাকটি শুনি, সে হল অরণ্যের অতি অভিজ্ঞ এবং তীক্ষ্ণ সাংকেতিক ডাকে পারদর্শী চিত্রা হরিণ। যখন তারা বুঝবে আপনি তাদের দূর বা কাছ থেকে লক্ষ্য করছেন না, তখন তারা স্বাভাবিকভাবেই থাকবে। কিন্তু যদি তারা বুঝে যায় আপনি তাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন, তখনই তারা জঙ্গলের উদ্দেশ্যে সম্মিলিতভাবে সতর্ক ডাক ডেকে উঠবে। এদেশের মিশ্র পাহাড়ি বনভূমিগুলোতে একসময় এরা প্রচুর থাকলেও এখন তাদের দেখা পেতে অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়।